হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু লাইভ শো। শীতের সন্ধ্যায় আজ একটু কাবাব এখানে নিয়েছি পরিমাণ মতো মাংস, রসুন বাটা, আদা বাটা, দুটো লেবু, পরিমাণ মতো নুন। আর একটা করে দেওয়া যাক। লেবুটা এরমভাবে ছেড়ে দিলাম। ঠিক পরিমাণ মতো নুন ঢেলে নেবো মাংসের মতো। সবটাই লাগবে। এবার সুন্দর করে মাংসটাকে ম্যারিনেট করতে হবে। চিনি গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি চিলি, গোলমরিচ, নুন, পরিমাণ মতো গরম মশলা, গোলমরিচ, আর নিয়েছি গায়ত্রী গুঁড়ো, আর এদিকে নিয়েছি দই আর কাশ্মীরি মেথি আর একটু সরষের তেল, সরি সাদা তেল। চলো এবার সব ম্যারিনেশন করা যাক। দইটা ঢেলে দিলাম, দইটা ঢেলে দিলাম সুন্দর করে কাশ্মীরি মেথি ঢেলে দিলাম। এখান থেকে আমি এখানে 1, 2, 3, 4, 5, 7, 8 রকমের মশলা ঢেলে দিলাম। সবটাই লাগবে, তোমরা কাঁচা মিক্স করে ফেলবো। আর এখানে সরষের তেলটা ঢেলে দিলাম। এবার এটাকে সুন্দর করে ম্যারিনেট করবো চামচ দিয়ে। যতক্ষণ না ভালো কালার আসবে ততক্ষণ ম্যারিনেশনটা করতে হবে। সুন্দর রং আসা অব্দি ম্যারিনেশনটা কিন্তু করে দিতে হবে। ম্যারিনেশনের পর ম্যারিনেট করা মাংসগুলো এর মধ্যে ঢেলে দিতে হবে। ম্যারিনেট করা মাংসগুলো দই দিয়ে যে বানানো মশলাটা তার মধ্যে ঢেলে দিয়ে সুন্দর করে মাংসের সাথে মাখাতে হবে। গাছের মধ্যে সুন্দর কালার এসছে, মাংসের কালারটা কিন্তু ভীষণ সুন্দর এসছে। সুন্দর করে মাংসর মধ্যে মশলাগুলো যাতে লাগে সুন্দর করে মাংসগুলো মাখিয়ে দিতে হবে। 1 ঘন্টা রাখার পর পরিমাণ মতো তেল, দুটো ফ্রাই প্যান নিচে অনেক মাংস আছে। তারপর তেলটা একটু হালকা গরম হওয়ার পর কাজটা অনেকটাই হয়ে এসছে, দেখতে পাচ্ছেন। রঙটাও ভালো এসছে, নাড়াতে হবে। ভালো একটা স্মেল হচ্ছে, হয়ে গেছে। তাই আবার একটু গন্ধের জন্য চারকোল নিয়ে আপনার ধরিয়ে হালকা একটু ধুয়ে নিয়ে এর মধ্যে হবে নিয়ে এটাকে ঢাকা দিতে হবে সুন্দর গন্ধের জন্য।